আমি একটা প্রতিষ্ঠান করলাম জান্নাত কেনার জন্য, অথচ আমি প্রতিষ্ঠানের সবকিছু মেরে খেলাম, তাহলে আমি জান্নাত কিনলাম নাকি জাহান্নাম কিনলাম? তাহলে আমার এই জান্নাত কেনার জন্য ওই মানুষ দেখেই কোনো লাভ রয়েছে? মানুষ দেখায় কোনো লাভ নাই। জান্নাত কেনার জন্য আমি যদি করে থাকি, আমার একেবারে সেইভাবে আমাকে চলতে হবে। হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া লাগবে। জাহান্নামের একেবারে নিচে যাবে এরা। জাহান্নাম আপনার জন্য যেমন ওই পাখি, যখন ওই যে পাখি রয়েছে, পাখি যখন ধরি আমাদের সাতক্ষীরায়, আমরা ওই যে এক সময় পাখি ধরার সময় ওই যে এভাবে আপনার হচ্ছে ওই যে সুতা দিয়ে দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখে যাতে পাখি গিলে যাতে ধরা যায়। জাহান্নাম আপনার আমার জন্য ফাঁদ পেতে বসে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য অতপ্রত ভাবে ফাঁদ পেতে বসে রয়েছে। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামে যাবে সীমালঙ্ঘনকারীরা। মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যারের 30তম পারা তাফসীরুল কুরআনের সূরা নাবার এই আয়াতগুলো পড়ে দেখুন। সেখানে বলা হয়েছে যে এই যারা সীমালঙ্ঘনকারীর দুইটা অর্থ নিয়ে আসছেন, একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে মুনাফিক, যাদেরকে নিয়ে আমি আলোচনা করছিলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট মানুষ হচ্ছে যারা মুনাফিক। কারণ এরাই এখন একরকম বলবে, আবার আর একরকম বলবে। ইসলামের সবচেয়ে বড় শত্রু এরা। আরে আমাদের মুসলমানের মধ্যে ভাই এগুলো আমি অন্যান্য শ্রেণীর মধ্যে বলতেছি না, আমাদের মধ্যে বলছি ভাই। আমি ইসলামের সবচেয়ে ইসলামের যুগে যান, প্রথম যুগে যান, সূচনা লগ্নে প্রথম কারা সবচেয়ে ক্ষতি করেছিল? মুনাফিকরা না? আব্দুল্লাহ ইবনে উবাই ঘটনা জানেন না? যুদ্ধে যাওয়ার সময় যে ভাই পালিয়ে নিয়ে চলে গেছিল। মীর জাফরের ঘটনাও তো আমরা জানি। পলাশির যুদ্ধ 1757 সালের আপনি ঘেটে দেখুন। ইসলাম যারা ধ্বংস করছিল তারা হচ্ছিল কারা? মুনাফিকরা। নিজের দেশ মাতৃভূমিকে একসময় কারা বিপক্ষে চলে গিয়েছিল? এই যে মুনাফিকরা। এই এখনো পর্যন্ত আপনার আমার সাথে যারা মুনাফিক রয়েছে আপনি আমি চিনতে পারতেছি না। এজন্য উদাত্ত আহ্বান, আমরা এই মুনাফিকি থেকে আমরা বেঁচে আসি এবং নিজেকে যখন আপনি আমি যখন বন্ধুত্ব করব, আপনি আমি যখন কারোর সাথে চলবো ফিরবো, তখন একটুখানি আপনি মুনাফিক কিনা একটুখানি যাচাই বাছাই করে দেখবেন। কারণ আপনি সাথে আছেন একরকম কথা বলতেছে, আপনি চলে গেছেন আপনার বিরুদ্ধে কথা বলতেছে। এটা হচ্ছে মুনাফিক।